গাইজ আমি ব্লু জোন নামতে না নামতে দেখি ক্রুল গেমিং কিল করা শুরু করে দিছে। আর আমি এখান দিয়ে ল্যান্ডিং করতে দেখি আমার সামনে একটা এনিমি, তাই আমি ওটাকে মেরে দিই। আর আমার ডান দিকে আছে ক্রুল গেমিং, তাই আমি ডান দিকে চলে যাই ক্রুল গেমিং কে মারার জন্য। আর এখান দিয়ে আসতে না আসতে দেখি বামে একটা প্লেয়ার, তাই আমি তাকে মারতে থাকি। ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং আমাকে মেরে দিছে। এখানে ক্রুল গেমিং আমাকে ডাউন করছে ঠিকই, কিন্তু কিলটা মেরে দিছে আজিম গেমিং। কেমনটা লাগে? যেখানে কিন্তু ক্রুল গেমিং আমাকে ডাউন করছিল, কিন্তু পিছন থেকে আজিম গেমিং কিলটা খেয়ে দেয়। মানে আমাদের ম্যাচে আজিম গেমিং এর স্কোয়াড পড়ে গেছে। এখান দিয়ে আমাদের জোন পুশার একটা ফুল স্কোয়াডের মাঝখানে ফেসে গেছিল, যার কারণে আমাদের ফুল স্কোয়াড এই জায়গায় শেষ হয়ে যায়। আর আজকেও আমি ক্রুল গেমিং কে মারতে এসে ক্রুল গেমিং এর হাতে উল্টা মেরে খেয়ে আবার লবিতে চলে যাই। আমাকে হার মানা যাবে না, তাই আমি আবারও ম্যাচ মেকিং মেরে দিই ক্রুল গেমিং এর সাথে। আর শেষ জন এখানে টোটাল আলাই 5 জন, তার মধ্যে আমি একজন আর ক্রুল গেমিং এর ফুল স্কোয়াড। মানে এখানে আমি একা আর আমার সামনে ক্রুল গেমিং এর ফুল স্কোয়াড। তাই আমি তাড়াতাড়ি করে এখান থেকে ভাগতেছিলাম। আর গাড়ি নিয়ে যখন উপরে উঠতেছিলাম, ঠিক এমন সময় আমার গাড়িটা ফুটাই দেয়। আর এই ম্যাচে ক্রুল গেমিং ছিল অন্য একটা আইডিতে, কারণ ক্রুল গেমিং এর বিবে সাইডের হোনার স্কোর মাইনাস হয়ে গেছিল। আর এই জায়গায় আমি কিছু করতে না পেরে আত্মসমর্পণ করে ফেলি। আর ওনারা আমাকে এখানে ফ্যান দিয়ে ফিটিয়ে মেরে ফেলে। যেখানে কিন্তু ক্রুল গেমিং এর স্কোয়াড আমাকে মেরে এখানে ম্যাচটা ভুইয়া করে ফেলে। কিন্তু না, আমাকে তো আজকে ক্রুল গেমিং কে মেরে ম্যাচটা ভুইয়া করতে হবে। তাই আমি আবারও ম্যাচ মেকিং মেরে দিই ক্রুল গেমিং এর সাথে। আর যখনই ক্রুল গেমিং কে মারার উদ্দেশ্যে ব্লু জোন ল্যান্ডিং করতেছিলাম, ঠিক এমন সময় দেখে হ্যাকাররা দেখি নিচে নেমে লুটো করতেছে। তাই আমি হ্যাকারের ভয়ে যাকে লুকিয়ে বসে থাকি আর পকেট বেন্ডিং অন করে এখান থেকে একটা গান কিনে নিই। আর ঠিক ওই সময় দেখি সামনে এনিমি ফাইট করতেছিল, তাই আমি ডিরেক্ট রাশ মেরে দিই এনিমির উপরে। আর এদিক দিয়ে মিস্টার VS07 কিল করতেছিল, আর এটাই ছিল ক্রুল গেমিং। আর এদিক দিয়ে দেখতেছি একটা প্লেয়ার ক্রুল গেমিং কে ডাউন করে ইমোট দিতেছিল, তাই আমি তাকে এখানে হেডশট মেরে দিই এবং কি ক্রুল গেমিং এর কিলটাও মেরে দিই। দরকার ছিল কনসার্ট মানে এখানে হালার এনিমি ক্রুল গেমিং কে ডাউন করে ইমোট দিতেছিল, আর আমি সুযোগ বুঝে তারে মাইরা দিই। আর এদিক দিয়ে ক্রুল গেমিং ডাউন হয়েছিল, আমি তার কিলটাও চুরি করে আনি। মানে ফাইনালি আমি ক্রুল গেমিং কে চুরি করে হইলেও মেরে দিছি। ওকে, সেম ম্যাচে কিন্তু টিভি রিমন ভাই আমাদের ম্যাচে পড়ছিল। চলো টিভি রিমন ভাইয়ের রিঅ্যাকশন গুলো দেখে আসি। আগের ম্যাচের হ্যাকার মালদা গেমিং অন্তর আছে না, খুব ভালো আমার সিয়াম গেমিং এ ক্রুল গেমিং এর মারা দিছে মিয়া হাউ ওটা হচ্ছে ওটা আর ভিভা সাইডে খেলিতে হচ্ছে ক্রুল ভাইয়ের সাথে, আর হচ্ছে ছোট আইডি রার হ্যাকার উপরে সব মালের ভিতরে ভরে গেছে। আবার এক সিয়ামে ক্রুল গেমিং এর মারা দিয়েছে, আর এক সিয়াম ক্রুল গেমিং এর সাথে আছে। আমরা কি দুধ ভাত নেই? আমরা দুধ ভাত ঘুরে বেড়াচ্ছি, ঘুরাও আমরা ঘুরে বেড়াই সাইড সুইট দিয়ে। একটা পর্যায়ে আমি পিকে থেকে আমার টিমমেট কে রিভাইভ দিয়ে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি আজিম গেমিং আমাকে মেরে দিছে। আমি একদিকে উল্টা দিয়ে চলে যাবো। এই সিয়ামই তো বিয়া মারিছিল, ক্রুল গেমিং মারছিল। যেখানে কিন্তু আজিম গেমিং এর হাতে মেরে খেয়ে আমি আবার ল্যান্ডিং করি পিকেতে। আর হুট করে দেখি আকাশ থেকে একটা প্লেয়ার নামতেছিল, তাই আমি তাকে এখানে মারতে থাকি এবং কি ফাইনালি ডাউনও করে দিই। আর ডাউন করে যখনই ক্লিয়ার করি, ঠিক এমন সময় দেখি আর এটা তো টিভি রিমন ভাই। বেশি বেশি রিপোর্ট মারা আইডি ব্যান হয়ে যাবে, তোমাকে রিপোর্টে গুরুত্ব আছে না ভাই? না উপর না হওয়া পারলাম না, ওয়াল মারা পারলাম ভাই, না মাত্র যা মরে গেলাম। আর প্রত্যেক দেখাচ্ছিলে সিয়ামের সামনে নামছি যাই ওটি আমি। আসলে এখানে পিকের মধ্যে একটা হ্যাকার ছিল যে প্যানেল ইউজ করে খেলতেছিল, আর রিমন ভাইদেরকে এখানে মেরা দিছিল। আর এদিক দিয়ে আমার চারপাশে এনিমি, আর আমি এনিমির মাঝখানে পড়ে যাই এবং কি এখানে এনিমির হাতে মারা খেয়ে শহীদ হয়ে যায়। আর আমাদের পুষারের কাছে কোনো মেডকিটও নাই, তাই সেখানে এটা ফুটিয়ে কোনো মতে হেলথটা বাড়িয়ে নেয়। আর তাড়াতাড়ি করে এখানে রিভাইভ পয়েন্টের ভিতরে গিয়ে বসে পড়ে। তো আমাদের পুষার ভাই কি হেলথ নিয়ে এখান থেকে আমাদেরকে রিভাইভ দিতে পারছিল কিনা, আর আমরা এই ম্যাচে সবাইকে মেরে ম্যাচটা কি বুইয়ে করতে পারছিলাম কিনা, এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিও স্কিপ না করে দেখতে হবে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি
হইব। তো guys, আমরা কিন্তু এখানে ব্লু জোনে নেমে মারা খেয়ে যাই। আর এদিক দিয়ে আমাদের পুষার আমাদেরকে রিভাইভ করতে গিয়ে একটা হ্যাকার রাতে সেও এখানে মারা খেয়ে যায়। আর এদিক দিয়ে আমার টিমমেট গেমিং অন্তর বাচ্চা ছিল, তাই সে সামনে গিয়ে টোকেন কালেক্ট করে পকেট বেন্ডিং দিয়ে আমাদের পুষারকে রিভাইভ করে দেয় এবং কি বিমা শক্তির রিভাইভ পয়েন্ট থেকে আমাদেরকে রিভাইভ করে দেয়। আর যখনই রিভাইভ হয়ে আকাশ থেকে নামতেছিলাম ঠিক এমন সময় দেখি মিস্টার বিবেস 07 এখনো কিল করতেছে, তার মানে ক্রুল ভাইরা এখনো বাচ্চা আছে। আর এদিক দিয়ে আমি রিভাইভ হয়ে তাড়াতাড়ি করে উপরে উঠতে যাই। আর এদিক দিয়ে একটা এনিমি ছিল, তাকে তাড়াতাড়ি করে এখানে মেরে ক্লিয়ার করে দিই। আর ঠিক ওই সময় পিছন থেকে আরেকটা এনিমি আমাকে মারতে শুরু করে এবং কি ফাইনালি সেই এনিমিটা আমাকে ডাউন করে দেয়। তো আমরা সবাই কিন্তু এখানে মারা খেয়ে যাই। আর আমাদের পুষার চলে যায় আমাদেরকে রিভাইভ করার জন্য। আর ফাইনালি সে কিন্তু রিভাইভ পয়েন্ট থেকে কোনোভাবে আমাদেরকে রিভাইভ করে দেয়। আর সে এখানে জোনে লিমিট হয়ে যায়। ফাইনালি আমরা একটা কোণে ল্যান্ডিং করি। আর এদিক দিয়ে জি18 হাতে নিয়ে বসে থাকি। আর এদিক দিয়ে একটা লুট বক্স ছিল, আমি লুট বক্সটা লুট করে এখান থেকে একটা গ্রোজা পেয়ে যাই, তাই আমি তাড়াতাড়ি করে এখান থেকে ভেগে যাই। আর ওই দিক দিয়ে উপর থেকে এনিমি মেরে আমার টিমমেটকে ডাউন করে দেয়। আর এদিক দিয়ে আমি আর আমার টিমমেট গেমিং অন্তর বাচ্চা ছিলাম, কিন্তু হালার এনিমিরা আমার টিমমেটকে এখানে ডাউন করে দেয়। আর এদিক দিয়ে আমি একা বাচ্চা আছি। আর এদিক দিয়ে হয়ে গেছে 2 ভার্সেস 1, মানে আমি একা ওরা দুইজন। তো গাইস ফাইনালি আমি মরে যাবো, তাই ভাবে আমি এখানে রাশ মেরে দেই, কিন্তু দুর্ভাগ্যবশত ওই এনিমিটা আমার হাতে মরে যায়। মানে ওই এনিমিটাও আমার মতো বট ছিল। তারপর আমি এখান দিয়ে মেডকিট করে নিই। আর মেডকিট করে জোনের বাইরে গিয়ে শর্ট রেঞ্জের 2 শটারটা নিয়ে আসি। তো গাইস আমি যদি এনিমিটাকে মেরে ম্যাচটা বুয়ে করতে পারি, তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তো গাইস ফাইনালি এনিমিটাকে মেরে আমি ম্যাচটা বুয়ে করে ফেললাম। আর একটা প্লেয়ার আছে, বয়া বয়া আরে শ্যাম ভাই, শ্যাম ভাই, শ্যাম ভাই, শ্যাম ভাই, শ্যাম ভাই বেঁচে আছে এখনো? শ্যাম ভাই, যদি আমি শ্যাম ভাই, না না, এটা অন্য বলে বেঁচে আছে ভাই, এটা মানে ভিভাসটা মরে গেছে। এরা মেল মালিক, এরা মেল মালিক। মালিক হোক, ভিভাস মরে গেছে আর কি। এটা মালিক বেঁচে আছে কিন্তু ভিভাস মরে গেছে। 1v1 হ্যাঁ? শ্যাম ভাই পারবেন কি মনে হয়? বটলা শ্যাম ভাই, ও বটলা শ্যাম ভাই। 1v1 হচ্ছে গাইস, 1v1। তোর মাথা দেখলাম না আমরা মরে যাই পর ও না, এই আরমান ভাই অন্য স্কোয়াডে, হ্যাঁ এটা অন্য আরমান অন্য স্কোয়াডে, শ্যাম ভাই অন্য স্কোয়াডে, শ্যাম ও ভাই এটা ম্যাচ আরবান ভাইয়ের ম্যাচ হয়ে গেছে তাহলে। তো গাইস আজকের ম্যাচে কিন্তু আমি ক্রুল গেমিং এরও মেরে দিছি, টিভি রিমন বাইরেও মেরে দিছি এবং কি ম্যাচটা ভুইও করে ফেলছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।